আপনি সেনা নিবাসের বাইরে গিয়ে স্লোগান দিচ্ছেন ওয়াকার না হাসনাত, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এবং তারপরে আমি জানি না যে সেনা সদস্যরা সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা কেন এটাকে অ্যালাউ করলেন। এটি হচ্ছে একেবারে স্পষ্ট উস্কানি, মানুষের মধ্যে উস্কানি তৈরি করা এবং একটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। আপনি ঘোষণা দিচ্ছেন আমি আক্রমণ করব, আপনি ঘোষণা দিচ্ছেন আমি তার গাড়ি দেখলে ভাঙবো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার গাড়ি চলতে দেখলে আমি আক্রমণ করব। এগুলো হলো পরিকল্পিতভাবে দেশের মধ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করা। এবং এর পেছনে আমি যেটা মনে করি যে অনেকেই এখানকারও যেমন মানুষজন আছেন, দেশের বাইরেরও মানুষজন আছেন, এবং যারা বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় দেখতে চায় না, বাংলাদেশ বিকশিত হোক এটি চায় না, আমাদের অর্থনীতি একটা টালমাটাল অবস্থার মধ্যে থাকুক এটা যারা চায়, সারাদিন আপনি আমি মারামারি পিটাপিটির মধ্যে জড়িত থাকব এটা যারা চায়, তারা যেমনি এর পেছনে জড়িত, একই সঙ্গে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি ধরেন যে আমরা যে সংস্কারের কথা বলছি, সংস্কার তো হবে যতটুকুই হোক, একটা ইলেকশন তো হবে। যারা এখানে ইলেকশন করতে চায় না, ইলেকশনকে বাধাগ্রস্ত করতে চায়, দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চায়, আপনি দেখবেন যে প্রতিনিয়ত তারা নানা রকমের এজেন্ডা নিয়ে আসছে। আমি এটি বিভিন্ন সময় বলি, আমাদের কাছাকাছি শ্রীলঙ্কায় সেখানেও একটা গণঅভ্যুত্থান হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা তাদের ইকোনমি, তারা তাদের এডুকেশন সিস্টেম সবকিছু 7-8 মাসের মধ্যে একটা শৃঙ্খলার জায়গায় তারা নিয়ে গেছে, অনেকটা স্টেবল একটা জায়গায় নিয়ে গেছে, নির্বাচন সম্পন্ন করেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত ওই আবর্জনার ভেতর থেকে বেরোতে পারলাম না। শেখ হাসিনার 15 বছরের আবর্জনার কথা বলছি, কিন্তু সেই আবর্জনা আমরা এখন পর্যন্ত একটু পরিষ্কার করতে পারলাম না, বরং নিজেরা প্রতিনিয়ত আবর্জনা বাড়াচ্ছি। এই যে সেনাবাহিনীকে, বিচার বিভাগকে, এক একটা প্রতিষ্ঠানকে আপনি টার্গেট করে যেভাবে জনগণের কাছে নিয়ে এসে আপনি ট্রায়ালের ব্যবস্থা করছেন, আপনি আপনার মন গড়া বক্তব্য দিচ্ছেন, সেনা প্রধানকে নিয়ে আপনি যেভাবে সমালোচনাটা করছেন, আরে ভাই, মানুষের তো আপনার সমালোচনা করলাম, কতগুলো তো শালীনতা আছে, কতগুলো তো ভদ্রতা আছে, শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি আপনার সমালোচনা করতে পারি, কিন্তু তার মানে যে সমস্ত শব্দগুলো এরা ব্যবহার করছে, এই শব্দগুলো কি আসলে এর ভেতর থেকে একজন শিশু, একজন তরুণ, তার কাছ থেকে তো শেখার কিছু আছে। আপনি এই শব্দগুলো যখন ব্যবহার করবেন, একটা প্রতিষ্ঠানের প্রধান, তিনি ওয়াকারুজ্জামান না, তিনি XYZ যে হোক না কেন, বাংলাদেশে এরকমের প্রতিষ্ঠানগুলোতে তো অনেকেই এসেছেন, তো আপনি তার সমালোচনা করতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করছেন, এই শব্দটা যদি আমি কাউন্টার আপনার সমালোচনা করতে গিয়ে ব্যবহার করি, আপনার কেমন লাগবে? তো আমি মনে করি কি জানেন, এই যারা আছে এরা আমাদের শত্রু না। এই গণঅভ্যুত্থানে আমরা রাজনীতি করার কারণে এই সামরিক বাহিনীর বিরুদ্ধে আমরা প্রচুর বক্তৃতা করেছি, পুলিশের বিরুদ্ধে, স্ট্রাকচারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এবং আমি এখনো মনে করি যে এই জায়গাগুলোতে অবশ্যই আমার অধিকার আছে সমালোচনা করার। কিন্তু তার মানে এই না যে এই প্রতিষ্ঠানগুলোকে আমি এমন জায়গায় নিয়ে যাব, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সেখানে একটা রক্তপাত ঘটানোর চেষ্টা করছি। আমি গত কয়েকদিন ধরে সেই প্রবণতা দেখছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে দুর্বল করা, এবং আগামী নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই চেষ্টার এর পেছনে রয়েছে।